তো আজকে কিন্তু কিচেনে রান্না হচ্ছে না, তার বদলে কিন্তু একটা ভালো একটা টিপস দিচ্ছি তোমাদেরকে। ভালো একটা টিপ দিচ্ছি। তো এটা হচ্ছে, দেখো এখানে আদা আর মেথি দিয়ে নারকেল তেলটাকে আমি জাল দিচ্ছি। আগে না, যখন ছেলে আমার ছোট ছিল তখন কিন্তু আমি কি করতাম, সরষের তেলে রসুন আর কালো জিরে বা মেথি যে কোনো একটা পুরো এরকমভাবে জাল দিয়ে সেটাকে ছেঁকে আমি রেখে দিতাম বোতলে ভরে, আর সেই তেলটাই কিন্তু ছেলের মাথায় ইউজ করতাম। এত সুন্দর ওর চুল। অবশ্য যাই ইউজ করো আর না করো, একটা জিনিস আমি দেখেছি, মানে জেনেটিকলি যেটা থাকে সেটার কিন্তু মূল্যই আলাদা। মানে আমার ছেলে, ওর বাপ কাকা ঠাম্মি দাদা ওদের মতনই কিন্তু ওর মাথার চুল, কারণ প্রচুর পরিমাণে চুল, একদম মাথা বোঝাই চুল। আর সেই হিসেবে আমার মেয়ে কিন্তু একেবারেই টাক, কারণ আমারও মাথা ওই টাক। তো এই অবস্থা। এবার হচ্ছে আমার আর মেয়ের জন্য কি করলাম, যেহেতু আমার মাথায় একটু ড্যান্ড্রফ আছে, তো একটু আদা আর মেথি এটা তেলটাকে গরম করে ছেঁকে নিব। এটা তোমরাও করতে পারো, দারুণ ভালো একটা তেল, কারণ রিগ্রোথ হয় আদাতে। আমার যতটা এক্সপিরিয়েন্স আমার নিজের জন্য, কিন্তু সবার ক্ষেত্রে তো নাও হতে পারে, কারণ প্রত্যেকের স্কিন এইসব না সব আলাদা আলাদা হয়। তো যদি তোমরা ট্রাই করতে পারো, যদি ভালো লাগে অবশ্যই ইউজ করো। আর আজকে ভ্যালেন্টাইন ডের হিসেবে কিন্তু আমি ফটাফট করে, যেহেতু অনেক লেট হয়ে যায় আমার দোকানে আসতে, সেই জন্য কিছুদিন থেকে ভিডিও ঠিক মতন বানাতেই পারছি না। আর যেহেতু ভ্যালেন্টাইন ডে, তো একটা পেস্ট্রি, এটাকে পেস্ট্রি কাটবো। আর নিচে একটা স্ট্রবেরি ছিল, ওটাও আমি মোটামুটি রেড করে রেখেছি, কিন্তু লাইট, বেশি ডার্ক না। এটা একটা ম্যাঙ্গো কেক, আর এটা হচ্ছে রেড ভেলভেট। দেখো ভ্যালেন্টাইন ডে তো বানাতেই হয়, কাস্টমার আসবে না আসবে জানি না, বাট কাউন্টার কিন্তু আজকে লাল হয়ে গেছে, মানে তেমন তো বানাইনি। আর এখানে তো রেড ভেলভেটের যা প্রাইস হয় তোমরা সবাই জানো, রেড ভেলভেটের প্রাইস অনেক হাই থাকে, বাট সেই প্রাইসটা এখানে লোকেরা দিতেই চায় না, তো ওয়েস্ট অফ মানি। তারপরেও কিন্তু আমি বানালাম একটা রেড ভেলভেট আর একটা রেড ভেলভেটের পেস্ট্রি, যদি বিকাল অবধি কেউ আসে। আর কিন্তু স্ট্রবেরিটাও মোটামুটি রেড হয়ে গেছে, কিন্তু দুটো এক জায়গায় করে দেখলে লাইট আর ডার্কের মানে বোঝা যাবে যে লাইট আছে আর ডার্ক আছে। গলা পুরো ব্যথা হয়ে গেছে কালকে ছেলের সাথে চিৎকার করতে করতে, কারণ ওর কালকে 10th-এর এক্সাম, মাধ্যমিকের এক্সাম দিতে যাবে। গেম খেলে, মোবাইলে ভিডিওস দেখে, তো এই করে, তো ওর সাথে চিৎকার করতে করতে গলাটা জানি না কি যেন এই জায়গাটায় এখন প্রচণ্ড ব্যথা হচ্ছে, আর মানে কথা বলতে প্রবলেম হচ্ছে, মানে টান পড়ছে এরকম টাইপের মনে হচ্ছে। তো যাই হোক, আর সামনে দেওরেরও বিয়ে, আমি জানি না কতটা তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে পারবো বা কি করতে পারবো। পুরো মানে ঝামেলা হয়ে যায়, যেমন আজকেও আমি কেকের ডিজাইনগুলো দেখাতে পারলাম না, জাস্ট শুধু বানানোর পরে তোমাদেরকে লুকটা দেখালাম। আর এখনই আমার শরীর পুরো খারাপ লাগছে, মানে পা ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে, দাঁড়াতে আর পারছি না, এদিকে গলা ব্যথা। আর কালকে দিন পরেই এক তো বিয়ে বাড়িতে একটা ইনভাইট আছে, রিলেটিভের একটা বিয়ে আছে, এদিকে বোনের মেয়ের যে অন্নপ্রাশন হলো, ওর মামা ভাত আছে সানডেতে, তো দুটো প্রোগ্রামই সানডেতে। আমার হাত কিন্তু লাল হয়ে গেছে, কালারে কাজ করলে হালকা তো কালার লাগে, আর দুই তিনবার ধোয়ার পরে চলেই যায়, আর বাসন মাজলে তো 2 সেকেন্ডেই চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার, কতটা ভিডিও করতে পারবো তোমাদের জন্য বলতে পারছি না, এখন থেকেই পারছি না ঠিকঠাক মতন। আর ওই সময়গুলোতে তো মানে বুঝতেই পারো, বাড়িতে বিয়ে যদি হয় তাহলে কি অবস্থা। মানে বাড়ি বলতে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে, তো পাশাপাশি বাড়ি, মানে এক বাড়িতে না হলেও বাড়ি পাশাপাশি, তাই আশীর্বাদে যেতে পারলাম না। আমি অনেকগুলো শাড়ি কিনেছি সুন্দর সুন্দর, আর একদম রিজনেবল প্রাইসে।
হোলসেল থেকে তুলে এনেছি 5টা শাড়ি, আমি আর বোন মিলে তুলে এনেছি। আমি একাই 3টে, বোন 2টো, একটা নিজের জন্য একটা মাকে কিনে দিল। বাট ঠিক আছে, আমি দিলাম না, আমি নিজেও তো শাড়ি পরি না, বাট ওর চক্করে আর একটা দর্জির চক্করে পরে ফোন চলে আসছে। তার 1 সেকেন্ড, ওই দর্জিওয়ালারই ফোন চলে। কি আয়ু সত্যি।